আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন হাবুল ভাই? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি আমি। জি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, খানা খাওয়া হয়ে গেছে? এই মাত্রই খেয়ে এলাম আমি, তাতে আচ্ছা, আপনাকে ফোনটা লাগালাম। জি জি। হুম। কালকে আমাদের একটা দাদার শরীরটা খারাপ ছিল, হাই প্রেশার বেরিয়ে গেছিল, যে নামাজ পড়তে পড়তে উনি সিজদা দিতে দিতে উল্টে পড়ে যায়। আচ্ছা। ঠিক আছে। দিয়ে ওনাকে কোনো রকম প্রেশারটা হাই হয়ে গেছিল, যে ওনাকে বাড়িতে পৌঁছে দিলাম, আমাদের এখানে কারখানাতে কাজ করে। তো ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার ভোরে বেরিয়ে এলাম কারখানা। ও আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের এই কায়দাটা আমরা পড়বো ইনশাল্লাহ। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ইয়াসির ওয়ালা তুআসসির ওয়ালা ওয়াসির ওয়াতাম্মিম বিল খাইর মিন বিল খয়রি ওয়াবিকা নাস্তাঈন। নাস্তাইন। ইয়া ফাত্তাহু রব্বি ইয়া জিদনি ফাত্তাহ ইলমা। জিদনি ইলমা। জি, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা গতদিন পড়েছিলাম তাসদিদের কায়দা, যে তাসদিদ, জি হুজুর। তাসদিদ যে হরফের উপরে থাকবে সেই তাসদিদ, সেই হরফটাকে আমরা কিভাবে পড়ব। সেই হরফটাকে আমরা কি করব, একবার আমরা তার ডান দিকের হরফের উপর যে হরকত থাকবে তার সাথে একবার সাকিন করব, আর একবার এই তাসদিদ আলা হরফের উপর যে হরকত থাকবে সেই হরকতের সাথে একবার মিলিয়ে পড়ব। বুঝে মিলিয়ে এসছে? পড়বো। জি। জি হুজুর। এবারে আমরা দেখব যে তাসদিদের আগে খালি হরফ, তাসদিদের আগে যখন কোনো খালি হরফ থাকবে সেই হরফ, অর্থাৎ জবর যে হরকত ছাড়া হরফ, অর্থাৎ কি বললাম, হরকত ছাড়া হরকত হরফ। ছাড়া হরফ মানে হরকত জবর ছাড়া। জের পেশ ছাড়া কোনো যদি হরফ থাকে, তাহলে আমরা সেই হরফটাকে বাদ দিয়ে তার আগে যে হরফের উপরে হরকত থাকবে সেই হরকত বলা হরফকে আমরা ধরে পড়ব। এবারে এখানে হয়ে দেখেন, পড়লো। জি, যেমন এই এইটা দেখেন, যেমন এই সদের উপরে কি আছে, তাসদিদ আছে জবর। তাই না? জবর আর কি আছে, তাসদিদ। তাহলে এই তাসদিদ। তাসদিদের আগে লাম আছে, হ্যাঁ। তার আগে আলিফ আছে। জি। তাহলে এই আলিফের আর লামের উপরে কোনো হারাকাত আছে, অর্থাৎ জবর যে জি পেশ না, আছে? তাহলে আমরা এই কিছু নাই। অক্ষরটাকে কি করব, বাদ দিয়ে দেবো, বুঝতে পারলেন? বাদ দিয়ে দেবো। জি জি, বাদ হুজুর। দেবো বলতে অর্থাৎ এই অক্ষর দুটো আমরা পড়বো না। পড়বো না। তার আগে কি আছে, ওয়াও। ওয়াও। ওয়াও এর উপর কি আছে? জবর। তাহলে এই জবরটাকে আমরা এই সদের সাথে মিলিয়ে পড়বো। তাহলে ওয়াও সদ জবর ওয়াস। ওয়াও তো ওয়াস। জি, ওয়াস। তারপরে কি ওয়াস। হবে? জি, ওয়াস সদ ইয়া জবর সই। জবর সাই। ওয়াস সই ফাজের ফি। ওয়াস ওয়াস সই ফি। হাজির ফি। ওয়াস সাইফি। জি, বুঝতে পারলেন? জি হুজুর। জি। আচ্ছা, এবার এই সদের উপর যে তাসদিদটা আছে, এই তাসদিদের উপর যে হারকাত আছে, এই হারকাতের সাথে এই সাকিনটাকে আমরা মিলিয়ে পড়লাম কেন? সাকিন যখন পড়লাম। থাকবে তার আগে যে হরফের উপর হারকাত থাকবে সেই হরফটাকে মিলিয়ে পড়তে হবে। এখানে যেহেতু মিলে তাসদিদ, পড়তে হবে। যে এখানে এখানে যেহেতু তাসদিদের পরে যেহেতু আপনার কি এসছে, সাকিন এসছে, ওই জন্য তাসদিদ ওয়ালা যে হারকাত সাকিনের। আছে সেই হারকাতটাকে আমরা সাকিনের সাথে মিলিয়ে পড়বো। তাহলে সাকিনের কথা। কি হবে, এখানে ওয়াও সদ জবর ওয়াস
সদ ইয়া জবর সই, ওয়াস ওয়াস সই, ফাজের ফি, ওয়াসাই ফি, ফাজের ফি জি ওয়াসাইফি জি। তারপরেরটা দেখেন, ওয়াও সদ জবর, তারপরেরটা একই আছে দেখেন, এই ওয়াও এর উপরে ওয়াস তাসদিদ আছে, জবর ওয়াস। জি। আচ্ছা, এটা আপনি বানান করেন দেখি। আমি শুরু থেকে বানান করছি হুজুর। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও সদ জবর ওয়াস, জি ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সাই, ওয়াস সাই ফাজের ফি, ওয়াস সাই ফি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরেরটা পড়েন দেখি। ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ বু, সুব, বা পেশ বু, সুব, সদ বাপে ওয়াস সুব, সু, ওয়াস সু, ওয়াস সুব, সদ বাপে কি হয়, ওয়াস সুব, সু, সদ বা পেশ সু, সুব সুব, 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 জি ওয়াস সুব, ওয়াস সুব হাজের হি, ওয়াস সুবিহি, ওয়াস সুবহি, ওয়াস সুবহি, ওয়াস সুবিহি, জি ওয়াস সুবিহি, ওয়াস সুব, সদ বাপে ওয়াস সুব, সুব, জি হাজের হি, সদ বা ওয়াস পেশ সুব সুবহি, হাজের হি, ওয়াস সুবিহি। জি। তারপরটা, বি হয়ে যাচ্ছে না হুজুর আমার বাটা? জি বাটা বি হয়ে যাচ্ছে আমার। ওয়াস অসব, সুব, হা, অসুব হি, হাজের হি, জি ওয়াস হাজের সুব, হি, হাজের অসুব হি, বি হি, বিটা আর হাজের হবে হি। না, বিটা হবে না, অসুব, ওয়াসুব, অসুব যেখানে আটকে যাবে তাই তো হুজুর। জি অসুব, ওয়াসুব হি, অসুব হাজের হি, অসুব হি, জি ওয়াসুব হি। অসুব হি। জি, হুজুর। আচ্ছা, বুঝতে পেরেছেন, ওয়াসুব হি, হি। জি হুম, জি হুজুর। এখানে আমাদেরকে আটকে যেতে হবে, থেমেই যেতে হবে তাই তো হুজুর। জি। থেমে যেতে হবে না, মনে করেন আপনি যখন আপনার পড়াটা কেমন হচ্ছে দেখেন, ওয়াসুবি হুম। এরম হয়ে যাচ্ছে, মনে করেন হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ। ওয়াসুব, এই যে মুখটা বন্ধ হয়ে গেল সুব বলে, ওই হুম। মুখটা যখন ছাড়বেন তখন আওয়াজটা আর হবে না। মনে করেন আওয়াজটা হবে আপনি না। যখন মুখটা খুলছেন তখন বাটা আবার বেরিয়ে যাচ্ছে, ওয়াসুবি বেরিয়ে এরম হয়ে যাচ্ছে, হ্যাঁ। যাচ্ছে, জি। ওয়াসুব হ্যাঁ হ্যাঁ। বলে চুপ হয়ে যেতে হবে খালি অসুব, জি ওয়াসুব হি, বুঝতে পারলেন, অসুব ওয়াসুব, হি, জি আপ- অসুব হি। জি, মাশাআল্লাহ, এই তো এইভাবে পড়তে হবে, যেহেতু আমাদের যেরকম ভাবে সুবিধা হবে আমাদের সেরকম ভাবে পড়তে হবে, বুঝতে পারলেন। জি আমাদের হুজুর, যেমন ভাবে সুবিধা জি হবে হুজুর। আমরা এখন মশকের জন্য তেমন ভাবে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। পরেরটা একবার পড়েন। ওয়াও সজবর, ওয়াও ওয়াও সিন জবর শিন, ওয়াও ওয়াশ, শিন, ওয়াও শিন জবর ওয়াস, জি ওয়াস। জি শিন ফা জবর, শিন ফা জবর সফ, জি ওয়াশ, সফ, ওয়াসফ, ওয়াসফ, আইনজের, ওয়াসফ, আইনজের ই, জি ওয়াসফ ই, জি মাশাআল্লাহ, ওয়াশাফি, ওয়াসফ ই। জি। পরেরটা দেখি পড়েন। ওয়াও, ও তা জবর অত, ও তা জবর অত, তা ইয়াজের তি, অত্তি, অত্তি, নুন জের নি, অত্তি নি। জি মাশাআল্লাহ। পরেরটা পড়েন। বা সজ্জের ভি, বা সজ্জের, বিশ, বা সজ্জের ভি হবে হুজুর? বিশ বিশ, 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 বা সজ্জের বিশ, বা বা সজ্জের বিশ, সজ্জের বিশ, সদ বাজাবর বা সব, সজ্জের বিশ, স বা জবর সব, বিশ সব, বিশ সব, রজের রি, বিশ সব রি,
জি, মাশাল্লাহ। তাহলে এই পড়াটা বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ জি। বুঝতে পারছি। আচ্ছা, এবারে এই লাইনটা আমরা এখন ছেড়ে রাখছি। আমরা পরের কায়দাটা একবার পড়ে নিই। আমরা এইটা রাতে পড়বো ইনশাল্লাহ। বুঝতে পারলেন? এই পড়াটা আমরা ইনশাল্লাহ রাতে আবার মস্ক করব। আচ্ছা। আচ্ছা, জি এইবারে দেখেন তাহলে এখানে আমরা কি পড়লাম, তাসদিদের আগে খালি হরফ পড়া যাবে না, অর্থাৎ পড়বো না আমরা। যাবেন, জি। পড়বো না আমরা। আচ্ছা, এইবারে আমরা তাহলে তাসদিদের আগে খালি হরফ। এইবারে দেখেন, তাসদিদের আগে খালি হরফ আমরা ছেড়ে এসেছি। এবারে এখানে তাসদিদের আগে যে কি সাকিন ওয়ালা হরফ থাকে, তাসদিদের আগে জি মনে হুজুর। করেন এই যে সাকিন ওয়ালা হরফ আছে জাল, তাহলে এই জালটাকে হুম। আমরাও পড়বো না। বুঝতে পারলেন? পড়বো না। জি। জি হুজুর। তাহলে এই পড়াটা কিরকম হবে হুজুর একটু? বলে দেবো ইনশাল্লাহ। আগে যে পড়াটা বুঝে নেই আমরা। এই মনে করেন এখানে তাসদিদ আছে, এর আগে জাল আছে। তাহলে এই জালটাকে আমরা ছেড়ে দিয়ে তাহলে কাকে ধরবো, এই হামজার নিচেই যে জেডটা আছে, আমরা হামজার সাথে এই জালটাকে পড়বো। তাহলে মাঝখানের জালটাকে আমরা বাদ দিয়ে দেবো। বুঝতে পারলেন? জি জি। হুজুর। তাহলে এখানে পড়াটা কি হবে, হামজা জালজের ইজ, হামজা জালজের ইজ। জি, ইজ। ইজ, জাল জবর যা, ইজ ইজ। যা, জা হা জবর জা। জবর হা, বা ইজ্জা। জবর বা, ইজ জাহাবা। ইজ্জা বাহা। জি, ইজ্জা বাহা। ইজ জাহাবা, ইজ ইজ্জা জাহাবা। হাবা। জি। ইজ্জা হাবা। জি, মাশাল্লাহ। তাহলে এই পড়াটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার জি নিচেরটা দেখেন, হুজুর। আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমার সাথে বলেন, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। আইন জবর আ, আইন জবর আ। মা আ, মা আ। বা তা জবর বাত, বা তা জবর বদ। মা আবাত, মা আবাদ। তা মিম পেশ তুম, তা মিম পেশ তুম। মা আবাদ তুম। মা আবাদ তুম। আচ্ছা, এইবার এইখানটা আমি বলে দেবো জিনিসটা। দেখেন, এই যে ডালটা আছে, বুঝতে পারলেন? জি হুজুর। এই ডালটা কার আগে আছে, তাসদিদের আগে। ডালটা তাসদিদের আগে আছে। আচ্ছা, এই ডালের উপরে কি আছে, সাকিন আছে, তাই না? সাকিন আছে, জি হুজুর। সাকিন বলা হরুফ। তাহলে আমরা এই তাসদিদের আগে যখন এই ডালটা আছে, তাহলে আমরা এই ডালটাকে কি করব, বাদ দিয়ে দেবো। বুঝতে বাদ পারলেন? দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে জি। আমরা কার সাথে ধরে পড়বো? বা এর সাথে। জি, তাহলে বা তাজবর কি হবে? বাদ। জি, তাহলে ডালটা বাদ গেল না, গেল না? বাদ গেল হুজুর। জি। তাহলে মা আবাদ তুম। মা আবাদ তুম। জি। আচ্ছা। হুজুর জি। বলছি কোনো অক্ষরের উপর যদি কোনো যাবারও যদি না, যদি যাবার থাকে তবে তাদের সাথে ধরবো, আর যদি শুধু সাকিন থাকে কোনো অক্ষর উপরে তাহলে সেটা ধরবো না, তাই তো? সে অক্ষরটা বাদ হয়ে যাবে। জি, শুধু তাসদিদের আগে ওই সাকিন বলা হরুপ থাকলে বাদ চলে যাবে। হ্যাঁ তার যদি আগে সেটা আমি জি। বলছি, হ্যাঁ হ্যাঁ। এইবারে আমি বলে দিই, তাসদিদের আগে মনে করেন এই যে একটা দাল আছে, এবার মনে করেন এখানে একটা আলিফ চলে আসলো। বুঝতে পারলেন? হুম। আলিফের ওপর মনে করেন হুম। কিছুই নাই। কিছুই নাই। তাহলে আমরা কি করব, আলিফটাকেও বাদ দেবো, দালটাকেও বাদ দেবো। বোঝা গেল? জি হুজুর। জি। আচ্ছা, এবার আমি এখানটাই বলে দিচ্ছি, মনে করেন এখানে দেখেন উপরে আলিফ, এই ওয়াওয়ের পরে আলিফ লাম তারপরে সদ আছে। স্বাদ আছে। আচ্ছা, এবারে মনে করেন আলিফ আর লামের উপরে কোনো হারাকাত নেই, অর্থাৎ জবরজের পেশ কিছুই নেই, কিছুই নেই। সাকিনও নেই। মনে করেন এই লামের উপরে জি। সাকিন আছে। ঠিক আছে? হুম। তাহলে আমরা কি করব, এখানে কার সাথে ধরে পড়বো? কয়ের সাথে ধরে পড়বো। জি, ওয়াওয়ের সাথে কাকে ধরবো? সদ। জি, তাহলে এখানে সাকিনওয়ালা হরুপও বাদ চলে যাবে, আর খালি হরুপও বাদ চলে যাবে। বাদ চলে বুঝতে যাবে। পারলেন? জি। জি হুজুর। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, তাসদিদের আগে খালি আর সাকিনওয়ালা হরুপ আমাদেরকে বাদ দিয়ে পড়তে হবে। এখানে বাদ যে দিয়ে পড়বো। কটা খালি হরুপ বা সাকিনওয়ালা হরুপ থাকে, মনে করেন এখানে এই হুম। যে জ,
আচ্ছা, এখানে বাদ দিলাম। মনে করেন এখানে এই যে দেখেন তায়ের ওপরে তাসদিদ আছে, বুঝতে হুম পারলেন? আর এখানে দালের হুম। ওপর সাকিন আছে। মনে করেন আইনের ওপরে হুম। কিছু নেই, আইনের ওপরে কিছু নেই মনে করেন। ওয়াওয়ের ওপরেও মনে জি। করেন কিছু নেই। মিমের হ্যাঁ। ওপরে মনে করেন সাকিন আছে। আচ্ছা। হুম আচ্ছা, মিমের উপরেও মনে করেন কিছু নেই, এই মিমের উপরে সাকিন আছে। মনে করেন হুম। এখানে তাসদিদ নেই, তায়ের উপরে পেশ আছে। তাহলে আমরা কি জি। করব? এই তায়ের সাথে কি করব? এই তাটা মিলিয়ে পড়বো। এই তাই, এই তাটা মিলে পড়বে আমার। জি। এখানে খালি সাকিনওয়ালা হরফ যে কটাই থাক আমরা বাদ দিয়ে দেবো, বুঝতে পারলেন? বাদ দিয়ে দেবো, জি হুজুর। জি, আমি এটা বোঝানোর ক্ষেত্রে বললাম। হ্যাঁ, বোঝানোর জন্য কথা, হ্যাঁ জি হুজুর। জি। আচ্ছা, এইবারে আমরা পড়াটা একবার দেখব। আচ্ছা, আপনি এইখানে যেহেতু এটা, আচ্ছা দ্বিতীয়টা পড়েন দেখি। আমি একবার বলে দিচ্ছি, আপনি আপনি পরেরটা বলবেন, বুঝতে পারলেন? ঠিক আছে। জি জি। হামজা জের ইজ। হামজা জের ইজ। জটা ধরতে হবে, জালটা বাদ চলে যাবে, বুঝতে পারলেন? ডালটা বাজান, হ্যাঁ জি জি। হুজুর। জ জবর জ। জ জবর জ। ইজ জ। ইজ জ। লাম মিম জবর লাম। লাম মিম জবর লাম। ইজ জলাম। ইজ জলাম। তা মিম পেস্তুম। তা মিম পেস্তুম। ইজ জলাম তুম। ইজ জলাম তুম। জি। আচ্ছা, পরেরটা এবার আপনি পড়েন দেখি। ই- ইয়া লামজের ইল। ইয়া লামজের ইল। ইয়া হা। লাম জব ইয়া লাম জবর ইয়াল। ইয়া লাম জবর ইয়াল। ইয়া লাম জবর ইয়াল। জি। হা সা জবর আস। আচ্ছা, সাটা হাস। কেন? হাস। সাটা, সাটা তাসদিদের আগে আছে দেখেন। ও, তাসদিক আছে, হ্যাঁ। জি। ঠিক আছে। ইয়া লাম জবর ইয়াল। হা জাল জবর। হাজ। হা জাল জবর হাজ। জি। ইয়াল হাজ। ইয়াল হাজ। জি। লামজের লি। ইয়া ইয়াজ। ইয়াল হাজ লি কা। ইয়াজ। হা। ইয়াজ। ইয়া লাম জবর ইয়াজ। ইয়াল। ইয়া লাম হাল। জবর ইয়াল। হা হাজ। হা জালজের হিজ। হা জাল জবর হাজ। হাজ। জি। ইয়াল হাজ। ইয়াল হাজ। আচ্ছা। আচ্ছা। লামজের লি। আচ্ছা, লামজের লি কেন হবে? এই জালের উপরে যে খাড়া জবরটা আছে ওটাকে একবার উচ্চারণ করতে হবে, জালটাকে। ও, দুবার জালটা। করে করতে হবে তাই তো হুজুর? জি জি জি, জালটাকে তো দুবার উচ্চারণ করতে হবে। তো জালটার উপরে ও, একবার খাড়া জবর আছে, তো সেই খাড়া জবরটা দিয়ে আচ্ছা, আরেকবার করতে হবে। হ্যাঁ, খাড়ার জবর থাকলে দুবার উচ্চারণ হবে তাই তো? হ্যাঁ ঠিক আছে খাড়া হুজুর। জবর থাক আর যাই থাক, তাসদিদ থাকবে যে দুবার হরফের উপর উচ্চারণ হবে। তাকে দুবার উচ্চারণ করতে হবে। জি হুজুর জি। জি। ইয়া লাম জবর ইয়াল। হা জাল জবর হাজ। জি। ইয়াল হাজ। জাল জবর জাল খাড়া জবর জা। জি। ইয়াজ হাল জা। ইয়াল হাজ্জা। ইয়াল হাজ্জা। জি। লামজের লি। ইয়াল হাজ্জা লি কা। ইয়াল হাজ্জা আলিকা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তার পরেরটা পড়েন দেখি। হামজা জবর আ। জি। হা তো জবর হাত। হ্যাঁ। আহাত। হ্যাঁ। হা তো জবর হা। হা তো জবর হাত। হাত ত হবে না কি হবে দেখেন, ভালো করে দেখেন। হ্যাঁ। ও, এটা তাসদিদ আছে, জি হুজুর, সরি। জি জি জি। হামজা জবর আ। হা তো জবর তো আত। নয় হাত। তা। তো নয় তা। তা। জি। হা তো জবর আত। হাত তা জবর, হাত তা জবর। হা তা জবর হাত। জি। আতা হাত। আহাত। তাপেস্তু। আহাত। আহাত। আহাত তু। জি।
তাহলে এই তটাকে আমাদেরকে বাদ দিতে হবে, বুঝতে পারলেন? ওটা বাদ দিতে হবে। জি এটা জি আমি এইটা পিছনে সাকিন আছে তো এই জামাটা একদম আমি আবার ধরে নিচ্ছি তার যেটা পুরো অক্ষরগুলোকে আগে আমাকে দেখে নিতে হবে ভালো করে হুজুর, জি। তারপর মনে পড়তে হবে। জি, মনে করেন এখানে যেমন হামজা পড়লেন, হায়ের পরে সাকিন দেখতে পাচ্ছেন, তারপরে তাসদিদ যদি থাকে, তাহলে আমরা এই জি, সাকিনটাকে বাদ দিয়ে দেবো, যে তাসদিদটাকে বাদ ধরে দিয়ে নেব। দেবো জি। জি। জি হুজুর। আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা, পরেরটা একবার পড়েন। জি। ইয়া জিম জবর ইয়াজ, জি। ইয়া জিম জবর ইয়াজ, আইন, আইন লাম জবর ইয়াল, ইয়াজ আল, ইয়াল, ইয়াজ ইয়াজ আল। ইয়াল, ইয়াজ ইয়াল নয়, ইয়াজ ইয়াজ আল, আল। জি। ইয়াজ আল, জি। ইয়াজ আল, লাম জবর। লাম, লাম জবর ল, লাম জবর লা। লাম জবর লা, ইয়াজ আল্লাহ, কাপ মিম পেশ। কাপ মিম পেশ কুম, জি। ইয়াজ আল্লাহ কুম, জি। ইয়াজ আল্লাকুম। তাহলে বুঝতে ইয়াজ পেরেছেন আল্লাহ কুম। এই জি আইনটাকে। জি, ইয়াজ আল্লাহ কুম, জি, এই আইনটাকে এই লামের সাথে ধরতে হবে। ধরতে হবে। জি। তাহলে এই লামটা বাদ চলে যাচ্ছে, যেহেতু সাকিন ওয়ালা লাম। হুম। আচ্ছা ওই পেশের জায়গায় যেটা উল্টা পেশ আছে হুজুর, জি। ওই পেশের জায়গায়, পেশের জায়গায় সাকিন থাকলে তখন এটা কি করে পড়বো তখন? বুঝতে পারলাম না, আরেকবার বলেন। বলছি এই পেশের জায়গায় যদি সাকিন থাকে, এই পেশের জায়গায়। হ্যাঁ যেটা ইয়াজ ইয়াজ আল্লাহ কুম। আচ্ছা, এই লাকুম পেশের জায়গায় বলতে হুম। মনে করেন এই কাব মিম পেশ কুম ওই আছে যেটা। কাপের, হ্যাঁ কাপের উপর তাসদিগের পাশে যেটা পেশ আছে ওটা যদি ওখানে সাকিন হয়ে যায় তাহলে আমি এই লামটাকে দুবার করে পড়বো না, তাই তো? জি, দুবার করে পড়তে হবে। মনে করেন এই, মনে করেন যদি এখানটায় মনে করেন সাকিন থাকে, তাহলে আপনি হুম। কিভাবে পড়বেন? ইয়াজ আল্লাক, লাম কাফ জবর লাক ইয়াজ পড়তে হবে তখন। আল্লাহ। জি, তখন হ্যাঁ হ্যাঁ, কাফটাকে সাকিন করতে হবে লামের সাথে, লাম কাফ জবর লাক। কাপটা সাকিন করতে হবে। জি, বুঝতে লাখ পারলেন? করবে। জি। জি বুঝে বুঝতে পেরেছি। জি, যেমন এখানে এখানে দেখলে বুঝতে পারবেন। দেখেন, মা আবাদ তামিম পেস্তুম। তাম পেস্তুম। জি। এখানে দেখেন তাসদিদের আগেও সাকিন আছে, পরেও সাকিন আছে। তাহলে বায়ের সাথে জি হুজুর। একটা তাসদিদ, একটা সাকিন বাদ যাবে। মনে করেন বায়ের সাথে তা হুম। যুক্ত হচ্ছে আর তামিম পেশ তুম হচ্ছে। তাহলে এই তাটাকে হুম তুম। তা পেশ তু আর পড়া হচ্ছে না, যেহেতু সাকিনটাকে আমাদের হুম, ধরতে হবে। সাকিন আছে, তাসদিদের, হ্যাঁ, করতে হবে। তাসদিদের আগে সাকিন বাদ যাবে, কিন্তু পরের সাকিনকে ধরে পড়তে হবে। জি হুজুর। জি। আমি একবার পড়বো হুজুর। জি, পড়েন, কোনো সমস্যা নেই। এ, লাল লেখাটা একটু কেটে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম আলিফ জবর মা, আইন, আইন জবর আ, মা আ, মা আ, বা, তা জবর বত, জি। মা আ বত, তা মিম পেশ তুম, মা আত তা তুম, মা, মা আবাদ। মা আবাদ তুম। জি, মাশাল্লাহ। আচ্ছা, পরেরটা পড়েন দেখি। মিম আলিফ জবর মা, ওয়াও জবর ওয়া, মা ওয়া, মা ওয়া, আইন, আইন তা, আইন তা জবর আত, মা জি। ওয়াত, মা ওয়া আত, তা জবর তা, জি। মা ওয়াত তা, নুন আলিফ জবর না, জি। মা ওয়াত তা না, মা ওয়াআত।
আত্তানা। জি। মা ওয়া আত্তানা। জি, মাশাল্লাহ। আচ্ছা, পরেরটা পড়েন। নুন জিম নুন জিম জাবার নজ। নুন জিম জাবার নজ। জি। আইন লাম জাবার আল। জি। নজ আল। জি। নজ আল। লাম জাবার লা। নজ আল্লাহ। হা উল্টা পেশ হু। নজ আল্লাহু। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। পরেরটা পড়েন। নুন খ জবর নখ। নাক। নুন খ জবর নখ। নখ। জি। নুন খ জবর নখ। নুন 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 খ জবর নখ। লাম কাফ পেশ লুল। লুক। লাম কাফ পেশ লুল হবে। লুক লুক। 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 জি। লাম লুল পেশ লুক। লাম। নাক লুল। নাক লুক। নুন খজবর নাক নাক। লুক। জি। নুন খ জবর নাক। লাম নুন পেশ নুক। লাম নুন পেশ না, লাম কাপ পেশ লুক। নুন খ জবর, আচ্ছা আমি লাম একবার বানান করে দিচ্ছি, আপনি দেখেন। নুন খ জবর নাক। বলেন। নুন খ জবর নাক। লাম কাপ পেশ লুক। লাম কাপ পেশ লুক। জি। কাপ মিম পেশ কুম। কাপ মিম পেশ কুম। নাখ লুক তুম। লাখ লুক কুম। জু। জি। এইবারে আপনি দেখেন, এই যে চিহ্নটা আছে, মনে করেন এই এই হরফটা নেই। আপনি এইবার পড়েন। কোনটা হুজুর? এইটা আবার পড়েন, এইটা। এটা হলো জি। মনে করেন আমি ওই নুন দাগটা। খ জবর নখ। নুন খজাবর নাক। নুন নাক। নুন নাক। জি। নুন খ জবর নাক। নুন লাম খ জবর নাক। লাম লাম কাপ পেশ লুক। লুক। জি। লুক। নাক লুক। জি। কাপ মিম পেশ কুম। জি। নাক লুল লুক। কুম। নাক লুক। লুক। লাক লুক কুম। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, আর আজকে রাতে আমরা জি ওয়াজিব হুজুর। গুন্নাটা পড়বো ইনশাল্লাহ। জি হুজুর, ইনশাল্লাহ। আচ্ছা, ওয়াজিব গুন্নাটা দেখি আছে, এরপরে কি আছে আমি তো একবার বলছি। আচ্ছা, এরপরে আমরা ওয়াজিব গুন্না পড়বো, আর তার সাথে আমরা আল্লাহ শব্দের কায়দাও আজকে পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। ঠিক আছে, তাহলে দোয়া করবেন। ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করলেন কা হুজুর?